পয়সার মধ্যে দিন দিন বরকত কমতেছে। কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই ইসলামের অর্থ ব্যবস্থার ভিত্তি হলো যাকাত। ইতিহাস থেকে আপনাদেরকে একটু বলবো, মিশরে মামলুক সাম্রাজ্যের শাসন চলছে। ৬ষ্ঠ শতাব্দীতে তৎকালীন সময়ের সুলতান ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে দুইটা সংকট তার সামনে আসলো। ১ নম্বর সংকট হলো অর্থনীতিতে দেশের কাছে টাকা পয়সার অভাব, দেশে অর্থনৈতিক মন্দা। দ্বিতীয় নম্বর সংকট হলো অনিবার্য একটা যুদ্ধ করতে হবে তাতারদের বিরুদ্ধে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেকদিকে একটা যুদ্ধ অপরিহার্য। একদিকে রাষ্ট্রের কাছে টাকা নাই, আরেকদিকে যুদ্ধ করলে আরো বেশি টাকার প্রয়োজন। এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন, জনগণের উপর ট্যাক্স লাগায় দেন, জনগণের উপর ট্যাক্স বসায় দেন। সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে। তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন বিচারপতি ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি এই সিদ্ধান্ত জানার পরে তিনি একটা ফতোয়া দিলেন, মুসলিম ভূখণ্ডের নাগরিকদের উপর ট্যাক্স লাগানোর অধিকার কোন সুলতানের নাই। ফতোয়া দিয়ে দিলেন যে ট্যাক্স লাগানোর কোন অধিকার রাষ্ট্র এবং কোন সুলতানের নাই। এবার সাইফুদ্দিন কুতুজ দৌড়ায় গেলেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, বললেন, সাহেব, আপনি তো ফতোয়া দিলেন ট্যাক্স নেওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি তখন বললেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো, ব্যক্তিগত সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান পাবে। যে কোনো সমস্যা নিয়ে কোরআনের কাছে আসবা, সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তিনি তখন একটা আয়াত পড়লেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতিতে আল্লাহ সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করেন। তিনি তখন ফর্মুলা বললেন, তিনি একটা ফর্মুলা বললেন। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন যে আমি তোমাকে আপনাকে ফর্মুলা দিচ্ছি, রাষ্ট্রের অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। ১ নম্বর কাজ করবেন, যারা রাষ্ট্রকে